জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ভৌমিকবাবুর শরীরটা একটু ঠান্ডা লেগেছে, যার জন্য শরীরটা ভালো নাই। যাই হোক, এখন উনি রেস্টে শুয়েই আছেন। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, আমি তাহলে বাড়ির দিকে এগিয়ে যাব। হ্যাঁ, ঘড়িতে 6:50 হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। বাহাদুরের হাতে আজকে চা। এর আগেও একদিন খাইয়ে গিয়েছিল, সম্ভবত পরশু না তরশু দিন। ক্যামেরাও করেছিলাম, কিন্তু ব্লগটাকে কন্টিনিউ করি নাই। আজকেও তাই, আজকেও ভাবছি ব্লগ করবো না। সমস্যাটা ব্লগটা এরা সবাই মিলে নাই করে দিল, কিন্তু এডিটিংটা তো আমাকে করতে হয়, কাম ছুটে যায়, খুব কষ্টকর ব্যাপার। ওই এরকম করে 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 একে চোখ নিয়ে অসুবিধা, কোমর নিয়ে অসুবিধা। ম্যানেজারবাবু সকালবেলাও মানে করবেই আর কি, ক্যামেরাটা নিয়ে গিয়ে একবার ঘুরু ঘুরু করে ঠাকুর পরিক্রমা। আজকে আবার নিতে গেছে, লালটু নেই, রাহুলকে গিয়ে জলের অর্ডার দিয়ে এসছে। এরপরে এগুলো সব চাপে ফেলে দেয়। এবার এদের এগুলো যদি না থাকে তখন কী রে আজকে ব্লগ দিলি না, তখন খুব সমস্যাই হয়। যাই হোক, এদের এই ভালোবাসা, এদের আশীর্বাদ নিয়েই আমি চলছি। হ্যাঁ, কি করা যাবে, ঠিক আছে, দেখা যাক আজকে তোমার। যাই হোক, এইভাবেই চলছে, আছি, ভালো আছি সবাইকে দিয়ে। আসে মাঝে মাঝে আসে বাহাদুর। হ্যাঁ, মাঝে মাঝে মানে এই আমি আসার পরে এই নিয়ে তরশু দিন এসেছিলি নাকি? এখন আর কালকের কথা আজ আমার মনে থাকে না, পুরোনো কথা মনে থাকবে। না, 66 কভার করেছি, 67 রানিং ধর হবে বা হচ্ছে আর কি। শুভ সকাল, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে আবার একটু চাপের আছে, আজকে লালটু নেই। লালটুর দাদা অনেক দিন ধরেই ভুগছে, আজকে একটা অপারেশন আছে, ওই জন্য কলকাতায় গেছে। আর এন্ট্রোগুলোই হবে অপারেশনটা, ওই জন্য আমাকে নিচে গিয়ে একবার বসতে হবে। গৌতম রয়েছে, প্রয়োজন নেই, তবু গিয়ে একটু ওকে হেল্প করবে, একা আছে তো। বাহাদুরবাবু এলো, নিয়ে বললো একটু চা করি। হ্যাঁ, এর আগের দিন আমি চা বললাম কর, আর আজকে ওই বললো করি, আমরা করো, খাবো। এই চা খাচ্ছি নেবেন বলে বসে। জয় বড় মায়ের জয়। গুড মর্নিং সকলকে, সকলেই আশা করি ভালো আছেন। কাকু এখন গেছে চানে, আমি ঘরটা একটু পরিষ্কার করে দেবো। আর এদিকে কাকুর বাসক কথা হয়ে গেছে, আর এদিকে আমি টিফিন বসিয়েছি, ডিম সেদ্ধ হচ্ছে, আর আমি একটু চা বানাচ্ছি, খাবো। আর কালকে কাকু বলেছিল রাত্রে দুজন খাবে, দেখি কি বানাই, মাছ বানাই না চিকেন বানাই, দেখাই যাক। কাকু চান করে বেরো। এসছে। সবজি সবই আনতে হবে, অল্প অল্প করে, কিছুই নেই। সবজি আর মাছ নিবি, মেরিট পেলে মেরিট নেবে, লোকাল বা কাতলা দেখে লোকাল ভালো দেখে পাবি, একটু বেশি সাইজের একটা ইয়ে নিবি, মাছ নিবি। আর ছোট মাছ, পুঁটি মাছ। আচ্ছা, পুঁটি মাছ 3-4 রকমের মাছ নেবে, 2-3 রকম একবারে 250 করে। সেই ওই একটা পুঁটি মাছ 250 নিয়ে চলে আসতে হবে না। আমি তো এনে দেবো, বাছার ব্যাপারটা আছে। কেন না, সবসময় মুড ঠিক না থাকলে তো তখন অসুবিধা হয়ে যায়, বেশি এনে দিলে খুশি হয় মাছ আনলে। হ্যাঁ, ও তাহলে মাছ বেশি আনলে তুই খেচখেচ করিস, ওই জন্য আনে না। ছোট মাছ একটু বাচ্চার ঝামেলা না, একটি করে 1 কেজি মাছ তো বাঁচতে হবে। ওটা বেচে পয়সা করে ফ্রিজে ভরতে হবে। কেন এমনি 250 করে যদি ফ্রিজে রেখে দিস, পরে বেচে নিলে হবে না? না না, আমরা বেচে সব একদিনে বেচে রেখে দিতে হবে, পরিষ্কার করে রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে না, নাহলে খারাপ হয়ে যাবে না। তাহলে আর দরকার নেই, ওরা যখন বেজার করে তাহলে আর খাবো না, নিয়ে আসবে, অল্প করে নিয়ে আসবে, ভালো পেলে তাহলে তুই এতদিন তো বলতিস আমি বকে বোকা দিতাম।
না না পোকা খেত আরেকজন নিয়ে আসতো, খুব জোর পাকতো মাংস। না, আমি বলেছিলাম ভালো মাছ হলে বেশি করে আনতে। আর ঠিক আছে, যাও। কি ব্যাপার, জয়গুরু? জয় গুরু জয়। জয় নিতাই, জয় নিতাই। জয় বড় মা। জয় বড় মা। এবার সকালবেলায় ব্রাহ্মণের আগমন, সকালবেলাতে ধান দাঁড়িয়ে করে শুরু করলাম। আবার ধানটা শুরু করে দিচ্ছ। আজকে কিসের ধান্দা? আমাদের আছে না? আমাদের সিনিয়র সিটিজেন, আমাদের না, না। হবে না, এলে বাইবেলা কমপ্লিটে আছে। ও বাইবেল কপি। এই যে মায়ের ওষুধ, এটা কি? কি বলো এটা? বল। চা। চা? না, চা তো নয়। চা এত কালার হবে না, হলুদ। তেতো চা, তেতো চা। ও, আয় গোপাল। কি কি দিয়েছিস এটা? ওরা কিন্তু খুব টেস্টি, খাবে একটু? ঠিক না ভাই। এখন আমি খাবো না, এখন একদিন খেয়ে লাভ নাই ভাই। অন্যগুলো শুধু ভাতও কি দিতে পারে। যেহেতু বলছিস তুই তো। কই আমার তো কিছু হচ্ছে না। ও, অভ্যাস করে নিগারা চলে গেছে যখন, তখন ও শুট করে গেছে। তুমি আমাকে যা দেবে আমার মুখে বেজার হবে না। যা দেবে আচ্ছা। তুমি নিম পাতা বলো, তারপরে সবচেয়ে দিতে যেতে কি পাতা যেতে কালমারি পাতা, না না, পুলি আমরা খেলো। কালমারি পাতা। দিও। ও বেশি তেতো, ও দারুণ সাংঘাতিক তেতো। কিন্তু খাওয়ার পরে মুখে একটা মিষ্টতা আসে, খাওয়া তেঁতুল পরে, খাওয়ার পরে, এটা মাথায় না, রাখো। আমি অনেকদিন আগে এখন খেয়েছিলাম যখন সুগারটা হাই ছিল। যেমনি ঝাল খুব লেগে গেলে হ্যাঁ। একটু নুন থাকলে ঝালটা কম হয়। কম হয়ে যায়। তুমি তো ব্রেকফাস্ট করেই যাচ্ছ। আমার ব্রেকফাস্টটা দেখেছ? ভালো না? একদম সুপার, একদম সুপার। একবারে সব হয়ে গেল। ও, এই রোস্টেড পরোটা আচ্ছা। বসে রুটি করে তেল দিয়ে না দিয়ে বেশি। বেশি কোথায় পাবো? বিদেশি। রেড কাউ, রেড কাউ। পয়সা দিন। ও সব সব ডুপ্লিকেট। তো তুমি যেখান থেকে আনো ডুপ্লিকেট ছাড়া অরিজিনাল আর কেউ করে না। মানুষ অরিজিনাল নয়, এটা ডুপ্লিকেট তো হবে। ঠিক। আলু দাও পরিমাণের উপরে। মার্কেটে তুমি ব্যবসা করছো, তুমি ডুপ্লিকেট হলেও তোমাকে ব্যালেন্স রাখতেই হবে, কোয়ালিটি ভালো রাখতে হবে, যেহেতু কম্পিটিশন আছে। কিন্তু তুমি কারো কাছ থেকে সুপারি যে আমাকে ভাই একদম খাটিয়ে দিবি তো, হ্যাঁ বাবু আপনাকে একবার সলিড দিয়ে দেবো। ঠিক। এবারে সেই লোকটা তো তোমাকে একবারই দেবে বা দুবার দেবে বা 5 বার দেবে। হ্যাঁ। এবারে সে তো চাইবে যে 300 টাকা থেকে 500 টাকা করে। কিন্তু কোম্পানি মানে যেগুলো কম্পিটিশনে যে মার্কেটে আছে, এটা আমি ব্যবসা হিসেবে আমার যেটা, তাদের একটা কম্পিটিশনে চলতে হয়। তার মার্কেটে গুডউইল নষ্ট হয়ে গেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। ওই জন্য তারা একটা কোয়ালিটি মেনটেন করবে, কারণ একটা সাধারণ লোক সেটা করবে। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা করে 1 ঘন্টা পরে ফল লাগা। হ্যাঁ। আর ভালো কৌশল। 1 ঘন্টা পরে আর তখন আর খেতে ইচ্ছা করবে না। না, 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 আমার হয়নি যে আমিও বেরিয়ে চলে আসি। রাহুল আসে নাই তো? ঠিক আছে, ঘুরে আসি। লালটু ফোন টোন করে নেই তো? ট্রেনে ছিল বিশ্বভারতী। যাই হোক, আজকে চাপ নেই, বৃহস্পতিবার। মাল কতটা আসছে? এই আমি তাহলে একটু ঘুরে আসি। হেঁটে যাই তো, এই একটু রোদে রোদে ঘুরবো। এই যে, রাহুল বাবু ঢুকে গেল। জলটা এখন 20 লিটার আসছে না। এই বাবা 10 লিটার। 10 লিটার খালি জারটা দিয়ে এলাম। হ্যাঁ আমি বললাম যে এবার একটু ফোন করে দিন। হ্যাঁ হ্যাঁ, বলবে যে ঠিক আছে। বেশ, বেরিয়ে গেলাম। আজকে একটু সকালবেলায় জুনিয়রদের থেকে একটু আড্ডা মারা গেল। ঠিক আছে, এটা এটা ওদিক দিয়ে যদি চলে যাবো, ওদিকে দিয়ে চলে আসবে আমাকে। এই যে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। তোমাদের কাছে এক সকালবেলায় অ্যাটেন্ডেন্স দিয়ে গেলাম। দর্শন ভালো হয়েছে না আজকে? হ্যাঁ, দর্শন ভালো হয়েছে, চাটা ভালো খাইছো, জলটা ভালো দিলে। এরকম খাতির পেলে রোজই আসে। বহুদিন পরে এই গলিতে ঢুকলাম। এটা আমাদের সে খেলার মাঠটা ছিল, ফুটবল খেলতাম এখানটায়। এবার এটা বহু পুরনো। এটা তো হ্যাঁ, একই রয়ে গেছে।
কি অবস্থা হয়ে গেল, হ্যাঁ? এই জায়গাটা এইটা বা দিকটা মা দিকটা সব ফাঁকা ছিল। ক্রিকেট না গেলে চলে আয়, আর গেলে যেতে হবে। টিংটাং। হ্যাঁ, লাড্ডুর পৌঁছেছে। আচ্ছা আচ্ছা, জোর রান্না হচ্ছে নাকি? মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে, চুনো মাছ হচ্ছে। ফেলফেলে তো? হ্যাঁ, ফেলফেলে করো। তাহলে আজকেও ফেলফেলে সবজি হচ্ছে, মানে মাছের ঝোল। মাছের ঝোল। আজকে দুজন বিশেষ আপন লোক তারা খাবে, তারাও সে আমার মতনই। যাক, হ্যাঁ, কিছু বিশেষ অসুবিধা থাকার জন্য তাদেরকে আর ব্লগে নেবো না। তোমার মিলিটারি কাকু আর উনি কাকু একটু চা পা করে দাও। হ্যাঁ, গরম গরম চাই খাই। বাবা রে, ও বাবা, এই মুনমুন সে বলতো শঙ্খ বাজাতে পারে না, এখন সবার সেরা আমাদের মুনমুন, বুঝলি? সেটাই বলছি, হ্যাঁ, সেই মুনমুন আর এই মুনমুন অনেক তফাৎ। তোকে ছাড়িয়ে গেছে মনে হচ্ছে। শঙ্কর ভূ, বাবারে, চলে বেশ, খুব ভালো। শঙ্করধ্বনিতে এবারে নাম দেওয়া করাবো, বুঝলি তো? হ্যাঁ, আমাদের পাড়ায় শঙ্করধ্বনি হবে সামনের বছরে, তখন ওর নামটা দিয়ে দেবো, ব্যাস, যদি ও এখানে থাকে। এই টোটো, এই খাওয়া দাওয়া করা হয়েছে, ওরা চলে গেল। খাওয়া হয়ে গেল তো? এই যে আপেল আর পেয়ারা খেয়েছ? খেলি তুই? ভাত তো খেয়েছি, ফল হাতে করে নিয়ে খেতে খেতে চলে যা। যাও। না, চা হয়ে গেল। গাছগুলো একটু প্রাণ খুলে আলো পাবে। জাম গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে, পুরো রোদটা এদিকে, দক্ষিণের রোদটা এখানটা এসে পড়বে। চলো জানলাগুলো লাগিয়ে দিই, নাহলে মশা ঢুকবে। বাবারে, মনে ছটা মনমুনা, চা বসাও, চা বসাও, চা বসাও, 6:45 বেজে গিয়া। চা হয়ে গেছে। আর এই যে মুড়ির টিনটা ফাঁকা হয়েছে, ভালো করে ঝাড়ো মুড়ির টিনটা। আর আজকে যদি মুড়ি না আনতে হয় তাহলে এনো না, ভালো করে কালকে রোদে দেবে, ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে না। বহুদিন বেশ, আমি আসি রে।
লালটুর খবর কি? অপারেশন হয়নি। ও আজকে হয়নি, কালকে হবে নাকি? দুটো ওটা ইমার্জেন্সি কোনো পেশেন্ট ছিল, হ্যাঁ তাদেরকে বলেছে আজকে করেনি, শনিবার নাকি করবে। আচ্ছা ব্লাড দিতে হয়েছে, ডোনার এবং একে ব্লাড ব্লাড দিয়েছে, হুম হুম আর একজনকে দিয়েছে। বললো আজ আর ফিরতে পারবো না, হুম কালকে ফিরবে। অ্যাকচুয়ালি লাড্ডুর দাদা রূপু, হ্যাঁ হ্যাঁ রূপু অনেকদিন ধরে ভুগছে, আজকে প্রায় 5 বছর ধরে ডায়ালিসিস চলছিল। তারপরে বাড়ির সবাই মিলে কিডনি ট্রান্সফারের অ্যারেঞ্জমেন্টটা করেছে। এবারে ওটিটা হওয়ার পরে ওই জন্যই গেছে। আজকে ওটি হওয়ার কথা ছিল, তা আজকে হলো না। স্যাটারডে আবার ডেট দিয়েছে, দেখা যাক। রাত্রের দিকে একবার ফোন করবো লাড্ডুকে। সির্ফ 3 আদমি হ্যাঁ গোকুল? তো কাজের মানুষ না, বসে থাকতে তুমি স্টেশনের দিকে চলে যাবে, স্টেশনে ডাক চেপে দেখে আসতে যাবে। আচ্ছা স্টেশন যাবে যাবে, চলো চলো বেশ বন্ধু, রাজ্যের মতো গুড নাইট। मैं जाऊँ আটটা একদম যা খবর বড় ভাগ্নের ও হ্যাঁ টাকাটা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও। আমাকে ফোন করেছে, হুম মামাকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ 500 কত 48 টাকা। বেশ তাহলে ভাগ্নের পয়সা আমার পয়সা ক্লিয়ার সব ক্লিয়ার, আজ পর্যন্ত আপডেট। আপডেট করে হয়ে গেছে।